তুলসীপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ। বিস্তারিত দেখুন বিপুল মিয়ার ডেস্ক রিপোর্টে। জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামে গরিব কৃষকের ১৩ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ১৪ মার্চ গতকাল সকালে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর মা জানান, বাচ্চা খেলাইতেছে আমি একবার গেছি যে বাড়ি নিয়ে আবার নিয়ে বাচ্চাটা তো একটু প্রতিবন্ধী, দুইটা বাচ্চা আমার প্রতিবন্ধী, সে দুটাই খেলতেছে, যেটাই দেখছে এলাম আইলো না। আরেকজন আমাকে কইতেছে কয় তুমি ঝাউগা বাচ্চা খেলাইতেছে খেলাইছে ওর বাপের যাওয়া চাইছে কয় না যা যাই। পরে আমি বাড়িতে এসেছি, ছোটো বাচ্চা নিয়ে এবার কামড়ি করছে, ওটার আবার বাঘ খাওয়াইতেছে। এর মধ্যে একটা শিগগিরি দুটা মহিলা গেছে অর্ডার করতে করতে দেখা করেছে ঘটনাটা কি জানো কি হয়েছে, ফাঁকেটাকে নিয়ে হেরা করে আমার করলে এই ঘটনা তোমার বাচ্চারা তো দর্শন করছে, আমরা তো না থাকতাম তো মেয়েরা লাগে আমরা মেলার মেঝে দেখলাম, দেখে লতার বাজাচ্ছি তখন ছেড়ে দিচ্ছি। তো বাচ্চারা আমি জিজ্ঞাসা করলাম তো এটি যে কইতেছে এটি কি আসলে সত্যি, কয় হ আমার ডেন্ডা করেছে, ডেন্ডা করে হ্যাঁ আমার খারাপ কাম করছে। আমাকে তো খারাপ কাজ করছে তুই চিৎকার পারিস নাই, বললাম চিৎকার পারছে আমার মুখ ছাপাই দিয়ে আসি। দর্শকের নাম কি? তার নাম হয়েছে নালমিয়া। অভিযুক্ত ব্যক্তির বাড়ি জামতলী গ্রামে। ভুক্তভোগীর বাড়ির পাশেই অভিযুক্ত ওই ব্যক্তির শ্বশুর বাড়ি এবং সেখানেই সে থাকে। ঘটনা ঘটার পর জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোহাম্মদ আতিক সাংবাদিকদের বলেন, এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছি। এই যে বিষয়টা এই ভিকটিমের পক্ষ থেকে তার বাবা কিংবা মা এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। তবুও আমরা বিভিন্ন দিক থেকে এই বিষয়টা জেনে অত্যন্ত গুরুত্ব সহকারে এই ঘটনার সাথে জড়িত যে ব্যক্তি নাম লাল মিয়া, তাকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। বিপুল মিয়া, দৈনিক জামালপুর বার্তা, নান্দিনা, জামালপুর।